হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকে আমরা ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। এই নিয়মে ইংরেজি শিখলে আপনি হাজার হাজার ইংরেজি শব্দ সঠিকভাবে পড়তে ও লিখতে পারবেন। তাহলে নিয়মটি কি? নিয়মটি হলো ওয়ার্ড প্যাটার্নের সঠিক ব্যবহার জানা। আজকে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেটাই শিখব। কেমন? তবে তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো, কারণ ইংরেজি ভাষায় ভাওয়েলের শর্ট সাউন্ডগুলোই সবচাইতে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন এ এর শর্ট সাউন্ড এ, ই এর শর্ট সাউন্ড এ বা একার, আই এর শর্ট সাউন্ড ই বা ইকার, উ এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড আ বা আকার হয়। তাহলে চলুন এখন উদাহরণগুলো দেখে নেওয়া যাক। যেমন PARTIAL। এবার দেখো, আমরা জানি কোনো শব্দকে সঠিকভাবে বানান করে রিডিং পড়ার জন্য সবার প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হয়। শব্দটিকে ভেঙে নিলে বানান করতে সহজ হয়। ঠিক আছে? এখন প্রশ্ন হলো কোনো শব্দকে ভাঙব কিভাবে? তাই তো, শব্দকে ভাঙার জন্য একটি সহজ নিয়ম আছে। নিয়মটি হলো দুটি ভাওয়েলের মাঝে দুটি কনসোনেন্ট থাকলে ওই কনসোনেন্ট দুটিকে ভেঙে আলাদা করে নিতে হয়। বুঝতে পেরেছ? যেমন দেখো, এই শব্দে আর এবং টি, এই কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে, তাই আর এবং টিকে মাঝখান থেকে দাগ টেনে আলাদা করে নিতে হবে। তাহলে শব্দটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন PAR, পার হলো একটি অংশ, এবং TIAL, শাল হলো আরেকটি অংশ। তাহলে চলুন এবার এই শব্দটিকে বানান করার চেষ্টা করা যাক। ঠিক আছে? তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে পি, তাই পি এর পরিবর্তে নিয়ে নিব প। পি এর পরে এ আছে, সেজন্য এখানে নিতে হবে আকার। যেহেতু এ এর পরে আর আছে এখানে, তাই, কারণ এটাই হলো নিয়ম যে এ এর পরে আর থাকলে ওই এ এর উচ্চারণ সবসময় আকার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে PA মিলে হয়ে গেল পা, তারপরে আর আছে, যার জন্য নিয়ে নিব র। সুতরাং PAR মিলে হয়ে যাবে পার। এখন দেখো, বাকি রইল TIAL, কিন্তু এই অংশটাকে আর ভাঙা যাবে না, অর্থাৎ একটা একটা করে অক্ষরের সাউন্ড বের করা যাবে না, কারণ TIAL এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে। আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নগুলোকে কখনোই ভাঙা যায় না। আর এই ওয়ার্ড প্যাটার্নগুলো সবসময় সব জায়গায় একই সাউন্ড দিয়ে থাকে। যেমন দেখো, TIAL, এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ সবসময় হয় শাল, শাল এর মতো। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণটি কি পেলাম আমরা? PAR, পার, এবং TIAL, শাল, পার্শাল, পার্শাল। পার্শাল অর্থ হলো আংশিক বা অসম্পূর্ণ। বোঝা গেল? তাহলে এবার চলো পরবর্তী উদাহরণে যাওয়া যাক। আমাদের নেক্সট উদাহরণটি হলো NUPTIAL। তাহলে চলো এখন এই শব্দটিকে ভেঙে নেওয়া যাক। তো লক্ষ্য করে দেখো, এই শব্দে দুটি কনসোনেন্ট পি এবং টি পাশাপাশি আছে, তাই তাদেরকে দাগ টেনে মাঝখান থেকে আলাদা করে নিতে হবে। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন NUP, নাপ হলো একটি অংশ, এবং TIAL, শাল হলো আরেকটি অংশ। বুঝতে পেরেছ? তাহলে চলো এখন এই শব্দটিকে ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে N, তাই N এর পরিবর্তে নিয়ে নিব ন। N এর পরে ইউ আছে, সেজন্য নিতে হবে আকার, কারণ আমরা জানি যে ইউ এর শর্ট সাউন্ড হলো আ বা আকার। তাহলে NU মিলে হলো না, তারপরে পি আছে, যার জন্য নিয়ে নিলাম প। সুতরাং NUP মিলে হয়ে গেল নাপ, নাপ। এখন বাকি রইল TIAL,
কিন্তু এই অংশটাকে আর ভাঙা যাবে না, অর্থাৎ একটি একটি করে অক্ষরকে উচ্চারণ করা যাবে না, কারণ এটাই হলো নিয়ম। যেহেতু এই 4টি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, তাই সুতরাং TIL একত্রে এর উচ্চারণ হবে শল শল। ঠিক তো? মনে থাকবে তো? তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে? NUP নাপ এবং TIAL শল শল, নাপশল নাপশল। নাপশল অর্থ হলো বৈবাহিক বা বিবাহ। মনে থাকবে তো? তাহলে চলো এখন পরবর্তী উদাহরণটি দেখে নেওয়া যাক। যেমন INITIAL। এখন তোমরা কেউ বলতে পারবে যে এই শব্দটিকে সঠিকভাবে বানান করার জন্য সবার প্রথমে কি করতে হবে? হ্যাঁ, প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে এ ধরনের শব্দকে ভাঙার নিয়ম কি? নিয়মটা হলো, লক্ষ্য করে দেখো, এই শব্দের শেষে TIAL এই 4টি বর্ণ একসাথে আছে, অর্থাৎ একটি ওয়ার্ড প্যাটার্ন আছে এই শব্দটিতে। সুতরাং এ ধরনের শব্দকে ভাঙার নিয়ম হলো ওয়ার্ড প্যাটার্নের আগ থেকে শব্দটিকে ভেঙে নিতে হবে। তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা পাচ্ছি INI ইনি একটা অংশ এবং TIAL শল হলো আরেকটি অংশ। এখন দেখো, টি এর আগ থেকে শব্দটিকে ভেঙে নিলাম। যেহেতু TIAL মিলে হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, তাই। বুঝতে পেরেছ? তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা দুটি অংশ পেলাম। যেমন INI ইনি হলো একটি অংশ এবং TIAL শল হলো আরেকটি অংশ। তাহলে চলো এখন এই শব্দটির বানান করা শিখে নেওয়া যাক। যেমন দেখো, এই শব্দটির প্রথমেই আছে আই, তাই আই এর পরিবর্তে নিয়ে নিলাম ই। যেহেতু আই এর শর্ট সাউন্ড হলো ই বা ইকার, তারপরে এন আছে, সেজন্য নিতে হবে ন। তাহলে IN মিলে হলো ইন, তারপরে আবার আই আছে, সেজন্য আবারও নিয়ে নিব ইকার। সুতরাং INI মিলে হলো ইনি, তার মানে প্রথম অংশের কাজ শেষ। এখন বাকি আছে TIAL। এটা তো আমরা একটু আগেই শিখলাম যে এই অংশটাকে ভাঙা যাবে না, অর্থাৎ আলাদা আলাদা করে অক্ষরের উচ্চারণ করা যায় না, কারণ TIAL এই 4টি বর্ণ একত্রে মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ সবসময় হয় শল শল এর মতো। ঠিক তো? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণ কি হবে বলো তো? INI ইনি এবং TIAL শল ইনিশাল ইনিশাল। ইনিশাল অর্থ হলো প্রাথমিক বা আদি। কি বুঝতে পেরেছ? আমাদের নেক্সট উদাহরণটি হলো CELESTIAL। তাহলে চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেওয়া যাক। তো দেখো, কোনো শব্দকে ভাঙার প্রথম নিয়মটি ছিল দুটি কনসোনেন্টের মাঝখান থেকে ভাঙতে হবে, তাই তো? এখানে দেখো, এস এবং টি এই দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই তাদেরকে মাঝখান থেকে ভেঙে নিব। শব্দটিকে ভেঙে আমরা দুটি অংশ পেলাম। যেমন CELES সেলেস হলো একটি অংশ এবং TIAL শল হলো আরেকটি অংশ, তাই তো? এখন লক্ষ্য করে দেখো, CELES এই অংশে দুটি ভাওয়েলের মাঝে একটি কনসোনেন্ট আছে, তার মানে এখানে দুটি সিলেবল আছে, তাই তাদেরকেও ভেঙে নিতে হবে। ঠিক আছে? এবার দেখো, এ ধরনের শব্দকে ভাঙার নিয়ম হলো দুটি ভাওয়েলের মাঝে যে কনসোনেন্টটি আছে তার আগ থেকে অংশটিকে ভেঙে নিতে হবে। যেমন দেখো, এখানে এল হলো একটি কনসোনেন্ট যা দুটি ভাওয়েল ই এর মাঝে আছে, তাই এল এর আগ থেকে দাগ টেনে দুটি অংশকে আলাদা করে ফেলতে হবে। তাহলে আমরা এখান থেকে আরও দুটি অংশ পাব। যেমন CE সে হলো একটি অংশ এবং LES লেস হলো আরেকটি অংশ। ব্যাস, আমাদের ভাঙার কাজ শেষ। এখন হলো বানান করার পালা, তাই তো?
যেমন দেখো, শব্দটির প্রথমেই পেলাম সি, তাই সি এর পরিবর্তে এখানে নিতে হবে স, কারণ আমরা জানি যে সি এর পরে ই থাকলে ওই সি এর উচ্চারণ স হয়ে যায়। এখন সি এর পরে ই আছে, যার জন্য নিয়ে নিলাম একার। যেহেতু ই এর শর্ট সাউন্ড এ বা একার, তাহলে সি ই মিলে হলো সে। তারপরে এল আছে, তাই নিয়ে নিব ল। এল এর পরে আবারও ই আছে, সেজন্য আবারও নিয়ে নিলাম একার, তাহলে এল ই মিলে হলো লে। এখন দেখো, ই এর পরে এস আছে, তাই নিয়ে নিব দন্ত স, সুতরাং এল ই এস মিলে হয়ে যাবে লেস, সে লেস। এখন বাকি রইল টি আই এ এল, এই চারটি বর্ণ, তাই তো? কিন্তু তাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করা যাবে না, কারণ টি আই এ এল একত্রে মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নকে কখনো ভাঙা যায় না, কারণ ওয়ার্ড প্যাটার্নগুলো সবসময় একই রকমের সাউন্ড দিয়ে থাকে। যেমন টি আই এ এল একত্রে মিলে সবসময়ই শল শল এর মতো সাউন্ড দিয়ে থাকে। কেমন? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণ হবে সিই সে, এল ই এস লেস এবং টি আই এ এল শল, সেলেশাল। সেলেশাল, সেলেশাল অর্থ হলো স্বর্গীয় বা অমর। মনে থাকবে তো? আশা করি তোমরা সবাই এই নিয়মটি এখন খুব ভালো করে বুঝতে পেরেছ, এবং টি আই এ এল এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ তোমাদের আর কোনো দিন ভুল হবে না। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো DENTIAL। তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো FICTIAL, এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো TANTIAL। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই।